তত্ত্বের আবির্ভাব হয়েছিল। সেই তত্ত্বটি হলো ভক্তকে রক্ষাকারী ভগবান নৃসিংহদেব ভগবানের আবির্ভাব হয়েছিল। কাকে রক্ষা করতে নৃসিংহ ভগবান আবির্ভূত হয়েছিলেন? কাকে? প্রহ্লাদকে। জয় জয় নৃসিংহ ভগবান কি, প্রহ্লাদ মহারাজ কি। দেখেন, যে কথা বলছিলাম, তিনটা তত্ত্ব অক্ষয়, ভগবান, ভক্তি আর ভক্ত। গীতার একটা শ্লোক দিয়ে আলোচনায় আমরা প্রবেশ করি। গীতায় ভগবান বলছেন, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সস্যান্তিং নিগচ্ছতি কন্তপতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের বিপদে আমি সবসময়, আমি ভগবান, আমি সিদ্ধহস্ত হয়ে যে আমি তাকে রক্ষা করার জন্য আমি তার কোল পেতে দিই। আপনারা জানেন, এই ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে ভগবান নৃসিংহদেব এমন একটা অদ্ভুত রূপ নিয়েছিলেন, একটা অদ্ভুত রূপ, যে অদ্ভুত রূপ আমরা দেখি নাই। অর্ধেক নর অর্ধেক সিংহ, এই রূপটা নিয়েছিলেন ভগবান নৃসিংহদেব। আপনারা জানেন, প্রহ্লাদের পিতা ছিলেন হিরণ্যকশিপু, এবং প্রহ্লাদের হিরণ্যকশিপুর আর এক ভাই ছিলেন হিরণ্যাক্ষ। এই হিরণ্যাক্ষকে বধ করেছিলেন কে? ভগবান নারায়ণ বরাহ রূপ ধরে, বরাহ অবতার হয়ে হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। সেই করে হিরণ্যকশিপু একটু প্রতিশোধ পরায়ণা হয়ে ওঠেন। তিনি কি করছেন? তিনি সেই মন্দর পর্বতে, হিরণ্যকশিপু ব্রহ্মার, আমাদের ব্রহ্মা সৃষ্টিকর্তা যদি ব্রহ্মা, এই ব্রহ্মা আর ব্রহ্মকে একসাথে করে ফেলবেন না। ব্রহ্ম হলেন আমাদের স্বয়ং যিনি ভগবান, আর ব্রহ্মা আকার যেটা দেওয়া আছে, ব্রহ্মা হলেন যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করতে, আমাদের সৃষ্টি করতে। এই ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, এই ব্রহ্মার উপাসনা করলেন এক পায়ে দাঁড়িয়ে, এক পায়ের উপর দাঁড়িয়ে ব্রহ্মার উপাসনা করছেন। এত তেজস্বী উপাসনা করছেন হিরণ্যকশিপু। দেখেন, অসুররা যে উপাসনা করেছে, তা দেবতারাও এত উপাসনা করতে পারেনি, কিন্তু এরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে কেন? এরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই কারণে, এদের উদ্দেশ্য কখনো ভালো ছিল না। এজন্য ভজন করবেন, ভজনটা কপটতার সঙ্গে ভজন করা যাবে না। নিজের জন্য না, আমার কালাচাঁদকে খুশি করার জন্য, আমার মহাপ্রভুকে খুশি করার জন্য ভজন করবেন। কপটতার সঙ্গে ভজন করা যাবে না। ওই যে একটা আমাদের হরিনামে একটা চৈতন্য চরিতামৃতের একটা লাইন আছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, নরের সাধ্য কি তত পাপ করে। আছে না? এখন আপনি যদি মনে করেন সারাদিন আমি পাপ করি, রাত্রে গিয়ে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, তাহলে একটা ভালো বুদ্ধি না? এ তো চৈতন্য চরিতামৃতের কথা, কৃষ্ণদাস কবিরাজ গোসাই পয়ের কথা, তাহলে ওই করব। এই যে কপট বুদ্ধি, এই কপট বুদ্ধি কিন্তু ভজনের অন্তরায়। এখানে বলছেন যে ওইভাবে যদি কপট ভজন হয়, তাহলে কি হবে? হেন কৃষ্ণ নাম তুমি লও যদি বহুবার, তাতে নহে প্রেম নহে অশ্রুধার, জানিবে তাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ না হয় অঙ্কুর। ওই রকম হলে অঙ্কুর হবে না। এই জন্য অসুর রাষ্ট্রিক কপটতার সঙ্গে এভাবে ভজনটা এভাবে করেছে। যখন এইভাবে কপটতার সঙ্গে ভজন করেছে, একসময় সাধনা করতে করতে ব্রহ্মা খুশি হয়ে গেছে, কিন্তু উদ্দেশ্য তো ভালো না। ব্রহ্মা খুশি হয়ে সামনে দেখা দিলেন চতুর্মুখ ব্রহ্মা। আমাদের ব্রহ্মা কি? আমাদের ব্রহ্মা হচ্ছে চতুর্মুখ ব্রহ্মা। এখন যখন দেখা দিলেন বললেন, তোমার তপস্যা থামাও, তোমার তপস্যায় সারা পৃথিবী আজকে নাভিশ্বাস হয়ে গেছে, উঠেছে, তোমার তপস্যা তা বলো, তুমি কি চাও? তোমার তপস্যা আমি সন্তুষ্ট হয়েছি। নৃসিংহ ভগবানের লীলা হচ্ছে, সবাই একটু গরম লাগলেও
মনোযোগ সহকারে একটু শ্রবণ করুন। বলছেন, তোমার তপস্যায় সন্তুষ্ট বলো কি চাও? ব্রহ্মাকে প্রণাম করেছেন, প্রণাম করে বলছেন, আপনি যদি আমার তপস্যায় প্রসন্ন হয়ে থাকে তাহলে আমাকে এমন বর দিন আমি যেন অমর হতে পারি, মানে আমার জন্য মৃত্যু আর আমার কখনো মৃত্যু, আমি যেন আমার চিরঞ্জীবী হতে পারি, মৃত্যু আমার জন্য না হয়। ব্রহ্মা স্বয়ং বলছেন, এই বরটা আমার হাতে নাই, এই বরটা স্বয়ং ভগবানের হাতে, এ বরটা আমার হাতে নাই। এক সময় কালের বিবর্তনে আমি ব্রহ্মা আমার লয় হয়ে যাবে, কিন্তু আমারও মৃত্যু হয়ে যাবে, কিন্তু এই বরটা আমার হাতে নাই, বরং তুমি অন্য কিছু বর চাইলে আমি তোমায় দিতে পারি। দেখুন, অন্য বর চাইলো, সবকিছুর মধ্যে একটা কপটতা, অন্য বর চাইলো, বলছে তাহলে আমাকে এই বর দিন, আপনার সৃষ্ট কোনো প্রাণী, শব্দ করো না বা, আপনার সৃষ্ট কোনো প্রাণী, এমনি কষ্ট হচ্ছে তারপরে একটু শোনো খালি গলায়, আপনার কোনো খেয়াল দিন, ব্রহ্মার কাছে বর চাচ্ছে হিরণ্যকশিপু, আপনার কোনো সৃষ্ট প্রাণী যেন আমায় বধ করতে না পারে। ব্রহ্মা বললেন তথাস্তু, বলতে জলে বা স্থলে যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু, দিনে বা রাতে যেন আমার মৃত্যুটা না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু, ঘরে বা বাইরে আমার জন্য মৃত্যুটা না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু, অস্ত্রে বা শস্ত্রে যেন আমার মৃত্যুটা না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু। এখন এই যে বরগুলো নিল, এতে কি হলো? এতে ও মনে করলো আমি সেই কপট করেই সেই অমরত্বের ভজনটা আমি নিয়ে নিলাম, কিন্তু ভগবানের মতো কৌশল, তার মতো কলা কৌশল জগতে কিন্তু আর কারণ নাই। আমরা যতই বুদ্ধিমান হই না কেন, তার একটা কৌশলে, একটা কৌশলে আমরা শেষ হয়ে যাব, কিন্তু ভগবানের কলা কৌশল অনন্য। এই যখন পেয়ে গেলেন, হঠাৎ করে অজেয় ঘোষণা করলেন, নিজেকে স্বর্গরাজ্য বিতাড়িত করলেন, দেবতাদের বিতাড়িত করলেন। দেবতারা বাইরে বাইরে বসে, বাইরে 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 ঘুরে বেড়াচ্ছে দেবতারা, দেবতারা বাইরে ঘুরে বেড়াচ্ছে। এদিকে কি হলো জানেন? হিরণ্যকশিপুর স্ত্রী ছিল গর্ভবতী। হিরণ্যকশিপুর স্ত্রীর নাম কি? কয়াদু। এই কয়াদুকে দেবরাজ ইন্দ্র, কয়াদুকে দেবরাজ ইন্দ্র অপহরণ করে নিয়ে যাচ্ছে। কারণ কি? যখন অপহরণ করে যখন নিয়ে যাচ্ছে তখন নারদ মুনির সঙ্গে দেখা দেবরাজ ইন্দ্র। খেয়াল দিন মা, দেবরাজ ইন্দ্রের সঙ্গে নারদ মুনির সঙ্গে দেখা, বলছে তুমি কাকে নিয়ে যাচ্ছ? নারী জাতির পরে এহেন অত্যাচার তুমি নিয়ে যাচ্ছ, নারী জাতিকে অপহরণ করছো তুমি, এটা তো গহীত কাজ, ছেড়ে দাও। বলছে এক হিরণ্যকশিপুর জন্য আমরা স্বর্গের থেকে বিতাড়িত হয়েছি, আর এই কয়াদু, এর গর্ভের থেকে যদি আর একটা বের হয়, আর একজন বের হয়, তাহলে তো একদম পৃথিবী শেষ হয়ে যাবে। একজনের জন্যই শেষ, আর এর গর্ভের থেকে যদি আর একটা বের হয়, তাই বলছে কানে কানে বলছে কি জানো, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ওই গর্ভে যে আসছে, ওর দ্বারাই তোমরা আবার স্বর্গরাজ্য ফিরে পাবে, ওর দ্বারাই ভগবান আবির্ভূত হবে, ওর মধ্যে ভক্ত প্রহ্লাদ আসছে, ওকে ছেড়ে দাও। বলছে তাই? তখন দেবরাজ ইন্দ্র ছেড়ে দিয়ে নারদ মুনির কাছে দিলেন। নারদ মুনি আশ্রমে থাকলেন যতদিন পর্যন্ত ওনার গর্ভ থেকে ভূমিষ্ঠ, ততদিন পর্যন্ত সেখানে থাকলেন। ওখানে থেকে কি করতেন জানেন? ওখানে থেকে গর্ভ অবস্থায়, কয়াদু একটু অসুরকুলে হলেও কয়াদু ভক্ত ছিলেন, গর্ভ অবস্থায় কয়াদু হরি কথা শ্রবণ করতেন। দেখেন, বস্তুর ক্রিয়া আপনার উপরে কিন্তু কাজ করবে। যে যে বস্তু, আপনি একটা খাদ্য প্রসাদ পান, দেখবেন প্রসাদের ক্রিয়া কিন্তু আপনার ভিতরে একটা গুণাগুণ কাজ করবে। আবার যদি আপনি দেখেন, যদি কোনো জীবকে হত্যা করে আপনি সেটা গ্রহণ করেন, ওর একটা ক্রিয়া কিন্তু আপনার দেহে কিন্তু কাজ করবেই। আজকে হরির কথা শ্রবণ করছে কর্ণেন্দ্রিয় দিয়ে, হরি কথা শ্রবণ করছে, আর ওই হরি কথা কয়াদুর কর্ণেন্দ্রিয় দিয়ে ওই হরি কথা পৌঁছে যাচ্ছে প্রহ্লাদের কাছে। প্রহ্লাদ হরি কথা ওই গর্ভ অবস্থায় শ্রবণ করছে, হরি কথা গর্ভ অবস্থায় শ্রবণ করছে। এই জন্য তো
আজকাল মায়েরা গর্ভবতী হলে না, মায়েরা গর্ভবতী হলে দেখবেন আজকাল আর স্বামী বিবেকানন্দ আসে না, রবীন্দ্রনাথ ঠাকুর আসে না, নেতাজি সুভাষচন্দ্র বোস, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ, হ্যাঁ, অরবিন্দ ঋষি, সূর্য সেন, ক্ষুদিরাম বসু আর আজকাল আসে না, এরা আর আসে না আজকাল। এই জন্য সনাতন ধর্মের, আমাদের বৈদিক সনাতন ধর্মের যে বিধিবিধানটা রয়েছে, গর্ভ অবস্থায় তোমাকে ভগবানের চরণামৃত পান করতে হবে, 7 ভক্ষণটা করতে হবে প্রসাদ দিয়ে। প্রসাদের একটা ক্রিয়া কাজ করবে, আর যদি অন্য অন্য বস্তু দিয়ে করো ওর ক্রিয়াটা ওর মধ্যে, ওই গর্ভ অবস্থাতে ওর মধ্যে ওই ক্রিয়াটা কাজ করবে। এই জন্য 7 ভক্ষণটা যদি প্রসাদ দিয়ে হয়, ওর বস্তুর একটা ক্রিয়া কাজ করবে। হরি কথা যারা শ্রবণ করবে গর্ভ অবস্থায় হরি কথা শ্রবণ করলে ওর ক্রিয়া, হরিনাম জপ করবে, ওর একটা ক্রিয়া কাজ করবে, ভালো সন্তানের জন্ম হবে। সন্তান জন্ম দিচ্ছে আজকাল, আমরা তো দেখছি সামনের পরে কত সন্তান, লাস্টে মা বলছে তোর মতো সন্তানও যদি মৃত্যু হয়ে যেত তাও আমি শান্তি পেতাম। এমনও অনেক বাবা মা, তাহলে কি সন্তান, কি সন্তান, তারা এত পরিমাণে অত্যাচার করছে পিতামাতাকে বলতো, তারা লাঠি দিয়ে আঘাতও করছে পিতামাতাকে। এমন সন্তানের, এর কারণ কি? এর কারণ সনাতন ধর্মের সেই রীতিনীতিগুলো আমরা মানি না। আর মানবই বা কি করে? আজকাল এই ফেসবুক বা বিজ্ঞানের প্রযুক্তিতে নিজেরা আমাদের নিজেকে দেখাতেই ব্যস্ত, আমরা নিজেকে দেখাতেই ব্যস্ত। এই সেদিন কিছুদিন আগে দেখলাম একটা ভাইরাল হয়েছে একটা ভিডিও, ওই ভিডিওটা ফেসবুকে আমার কাছে এসেছিল। এক মায়ের সিজার হবে কিছুক্ষণ পরে, মানে আধা ঘন্টা 1 ঘন্টা পরে হয়তো সিজার হবে, কোথাকার জানি ঘটনা মনে নাই। সেই সিজারের আগে সেই মা মেকআপ করছে, সিজারের আগে সেই মা মেকআপ করছে। তো বলছে তুমি তো তোমার 1 ঘন্টা পরে সিজার, তা তুমি এখন মেকআপ করছো কেন? সর্বনাশ। বলছে ওই মা কি বলছে জানে, ওই মা বলছে যে আমার সন্তানটা আসবে, তো সন্তানের সাথে প্রথম যে আমার যে ছবিটা তুলতে, ওরা কি বলে, ওই যে সেলফি, প্রথম সাথে যে সেলফিটা তুলতে, ওই সেলফিটা একটু সুন্দর না হলে সবাই দেখবে। 1 ঘন্টা আগে মেকআপ করছে, না ফেসবুকে ভাইরাল, আপনারা দেখেছেন যে আমার সামনে পড়েছে। আজকাল দেখবেন নিজেকে দেখানোর জন্য ব্যস্ত। আমাদের কিছু মায়েরা আছে, শুধু এই জায়গা না, অনেক জায়গায় মায়েরা আছে, দেখবেন ভিডিও করছে, আরে ভিডিও করছে নিজেকে দেখাচ্ছে, ভিডিও করছে আবার দেখছে আমাকে দেখা যায় কিনা, এরকম করে দেখছে দেখা যায় কিনা। এখানেও 2-4 জন খুঁজলে পাওয়া যাবে, দেখছে আমাকে দেখানো যায় কিনা। তোমার সাজসজ্জা কি? তুমি একজন স্ত্রী, পতিব্রতা স্ত্রী, তোমার সাজসজ্জা অন্যকে দেখানোর জন্য নয়, তোমার সাজসজ্জা হলো তোমার স্বামীকে দেখানোর জন্য, অন্যকে দেখানোর জন্য নয়। তুমি কাউকে যদি দেখাও ভগবানকে দেখাও, কাউকে যদি দেখাও ভক্তিকে দেখাও, কাউকে দেখাও ভক্তকে দেখাও। তুমি তোমার ফেসবুকটাকে এইভাবে ব্যবহার করো, ভক্তের মহিমা প্রচার করো। আজকাল নিজেকে আমাকে দেখছে কিনা, সে পূজা হোক আর অন্য কিছু হোক, দেখবে নামযজ্ঞের অনুষ্ঠান হোক, আমি এখন ফেসবুক খোলাই বন্ধ করে দিয়েছি এদের জন্য। ফেসবুক খুলে, আমি ইউটিউবে ঢুকি, ফেসবুক খোলাই বন্ধ করে। এদের এমন বড় যন্ত্রণা, ফেসবুক খুললে এদের চোখ নিজেরা দেখছে, এমন একটা যন্ত্রণা। ব্রজ মায়েরা, ব্রজ গোপীরা এখনো পর্যন্ত, আজ থেকে কয়েক বছর আগে শ্রীধাম বৃন্দাবনে গিয়েছিলাম, এখনো পর্যন্ত তারা এই পর্যন্ত ঘোমটা পরে, যাতে পর পুরুষ যাতে আমার চেহারাটা যাতে না দেখে, এখনো পর্যন্ত এই পর্যন্ত ঘোমটা পরে ব্রজ মায়েরা। আজকাল নিজেরা আমরা কি করছি, নিজেদের চেহারা দেখানোর জন্য খুব ব্যস্ত। আর সাথে সাথে ফেসবুকে দেখবেন সাথে সাথে একেবারে অমুক কি দিয়ে 4-5টা ছবি, 7টা ছবি ছাড়া হয়। এই তো আজকাল অবস্থা। তা এদের গর্ভে কি সন্তান আসবে, কি করে রামকৃষ্ণ তৈরি হবে, এ কথাগুলো একটু সমালোচনার কথা বলতে ভালো লাগে না, তবুও প্রসঙ্গক্রমে এসে যায়। এগুলো বাদ দিন, এতে ভক্তি নষ্ট হবে। ভগবানকে রাখুন সামনে, ভক্তিকে রাখুন। অশোক কারণে, আপনাদের মনে আছে রামায়ণ কথা, অশোক কারণে যখন সীতা দেবী যখন ছিলেন, হনুমান ঝোপের ডালে হরি কথা প্রচার করছেন, ভগবান রামচন্দ্রের নাম প্রচার করছেন অশোক কারণে। হনুমান যিনি শঙ্করের অবতার, হনুমান
তিনি রাম কথা প্রচার করছেন, সীতা দেবী এখানে বসে আছে, আর ঝোপের আড়ালে রাম নাম গুণকীর্তন করছে। সীতা দেবী মানে কি? ভক্তি দেবী। সীতা দেবী চিন্তা করছে, এত এত এই জঙ্গলের ভিতর বনের ঝোপে আমার প্রভুর নাম কে করে? সীতা দেবীর হৃদয়ে বড় শান্তি এসে গেছে, শান্তির পরশ এসে গেছে। আর রাম কথা যখন বলতে বলতে না, যখন বিশ্রাম হয়ে গেছে, তখন হনুমান এসে দণ্ডবাদ পুনতি নিবেদন করছে। কে তুমি? বলছে, মা আমি হনুমান। তা বলতো, তুমি ঝোপের আড়ালে কেন রাম নাম প্রচার করছে? আমি তো সামনে, এই যে আপনারা সামনে না, আমু সামনে না, ঝোপের আড়ালে কেন? তা বলছে না, বলছে মা ভগবানকেই সামনে রাখতে হয়, ভক্তিকেই সামনে রাখতে হয়। হ্যাঁ, এই জন্য আমি পিছন থেকে, আমার ভক্তি তুমি মা, তুমি সামনে, আমার ভগবান সামনে, আমি নিজেকে প্রচার আমি করব না। রবি ঠাকুর তো বলেই দিলে, নিজেকে যেন না করি প্রচার, নিজেরও আপন কাজে তোমার কথা করি যেন প্রচার, আমারও জীবন মাঝে। রবি ঠাকুরের এই কথাটা এখন উল্টে গেছে, আমারও যেন করি প্রচার জগত মাঝে। এই হচ্ছে অবস্থা। এতে ভক্তি নষ্ট হবে। ভজনে যতই কালাচাঁদ মন্দিরে যতই আপনারা আসেন, কোনো কাজ হবে না। এই ভাবগুলোকে নিজেকে জগতের সামনে উপস্থাপন করা, এটা পরিহার করুন। এটাই ভক্তি নষ্ট হবে, এটা মানুষ ভালোভাবে গ্রহণ করে না। কমেন্টগুলো একটু খুলে দেখবেন, ওই কমেন্টগুলো একটু দেখবেন ফেসবুকে, ওই কমেন্টগুলো দেখবেন। ওই কমেন্টগুলো ভালো কিছু বলে না, খারাপ খারাপ কমেন্ট করে, যেগুলো ভালো বার্তা দেয় না। তা যা হোক, হরি কথা শ্রবণ করছেন, আর এই হরি কথা নারদ মুনির কাছে সপ্তাহব্যাপীতে হরি কথা, ভাগবত কথা পুরোটাই মাতৃগর্ভে, প্রহ্লাদ মাতৃগর্ভে শুনেছিলেন পুরোটাই। এইভাবে যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হয়ে প্রহ্লাদ আস্তে আস্তে 5 বছর বয়স হয়ে গেল। প্রহ্লাদ গুরুদেবের কাছে দিলেন, গুরুদেবের অসুরকুলে গুরুদেবের কাছে পাঠালেন, কিন্তু অসুরকুলে গুরুদেবের তার যে চিন্তা চেতনা, তার যা শিক্ষা, সেটা প্রহ্লাদ গ্রহণ করে না। উনি যা বলেন তার উল্টো বলে, উনি যা করেন তার উল্টো করে। তাই তিনি তো প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণাং। এই যে নববিধা ভক্তির কথা কিন্তু আমাদের প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, যার একটি যাজন করলে আপনি কৃষ্ণ ভক্তি আপনি লাভ করতে পারবেন। যখন প্রহ্লাদকে একদিন রাজ দরবারে ডাকা হলো, হিরণ্যকশিপু ডাকলেন। হিরণ্যকশিপু ডেকে বললেন যে, বলো তুমি গুরুদেবের কাছ থেকে কি শিখেছো, বলো। তখন ওই শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণাং এই শ্লোকটা তিনি বলা শুরু করলেন। কারণ এগুলো তো তিনি শুনেছেন, এগুলো নারদ ঋষির কাছে তিনি মাতৃগর্ভ অবস্থায় তিনি এগুলো প্রস্তুত করেছেন, কমপ্লিট করেছেন, এগুলো তিনি শুনেছেন। বলছে না, বলো পৃথিবীর সর্বেশ্বর আমি। হিরণ্যকশিপু বলছে, বলো পৃথিবীর সর্বেশ্বর আমি। বলছে না, তুমি পৃথিবীর সর্বেশ্বর নাও পিতা, পৃথিবীর সর্বেশ্বর হলো ভগবান বিষ্ণু নারায়ণ। বলছে বল। আবার গুরুদেবের কাছে পাঠালেন, আবার কয়েকদিন পরে ডাকলেন, আবার সেই একই কথা বলছেন, ভগবান বিশ্ব জগৎময়, তিনি আছেন ভগবান সর্বখলিদং ব্রহ্ম, তিনি ভগবান, সব জায়গায় তিনি আছেন, সে একমাত্র ভগবান বিষ্ণু। তখন প্রহ্লাদের পরে কি জানেন? প্রহ্লাদের পরে অত্যাচার নেমে আসলো, অযাচিত অত্যাচার, এমন অত্যাচার নেমে আসলো প্রহ্লাদ পরে। পাহাড় থেকে ফেলে দিলেন নিচে, জলসমুদ্রের মধ্যে পাহাড় থেকে ফেলে দিলেন, যেখান থেকে পড়লে বাঁচে না। বল, আমি হিরণ্যকশিপু, আমি সব পৃথিবী, বল। বলছেন না, তুমি নও। প্রহ্লাদ কোন তত্ত্বে, নববিধা ভক্তির কোনটায় ছিলেন মা? নববিধা ভক্তি তো 9টা, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন দাস্য সখ্য আত্মনিবেদন। প্রহ্লাদ কোনটা? প্রহ্লাদ কোন যাজনে তিনি ভগবানকে ডেকেছিলেন? তিনি স্মরণে, স্মরণে প্রহ্লাদ মহারাজ, শ্রবণে পরীক্ষিত মহারাজ, কীর্তনে সুখদেব পাদ গোস্বামী, বন্দনে অক্কুর মহারাজ, অর্চনে
পৃথু মহারাজ, ভগবানের উপর অর্চন পৃথু মহারাজের উপরে কেউ করতে পারেনি আজকে। আর সখ্যে অর্জুন, দাস্য হনুমান, পাদসেবনে লক্ষ্মী, আর আত্মনিবেদনে বলি মহারাজ। বলি মহারাজের উপরে আত্মনিবেদন হয়নি, একেবারে মস্তকটাই ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছিলেন বলি মহারাজ। এখন প্রহ্লাদ শুধু স্মরণ করে ভগবানকে, ও কিন্তু দুহাত তুলে ভগবানকে ডাকেন। আমরা যেরকম দুবাহু তুলে ডাকি, প্রহ্লাদ কিন্তু শুধু ভগবানকে স্মরণ করে আর এক এক জায়গাতে ফেলে দেয়। ভগবান কি করে জানেন? স্মরণে তো ভগবান নিজে হাতটা পেতে রাখে প্রহ্লাদের জন্য। কন্তপতি জানিহি নামে ভক্ত প্রণশ্যতি, দেখে কি ভগবানের হাতে পড়েছে প্রহ্লাদ। বিষধর সর্পের মধ্যে ফেলে, সেখানেও ভগবান তাকে রক্ষা করে। অগ্নির প্রজ্বলিত অগ্নির মধ্যে ফেলে, অগ্নি নিভে যায়। বরফের মধ্যে ফেলে। একসময় কি হলো জানেন? প্রহ্লাদ বড় ক্ষুধা পেল, বলছে বাবা আমি খুব ক্ষুধার্ত, 5 বছরের ছোট্ট ছেলে তো ক্ষুধার্ত, আমায় কিছু খেতে দাও। মাওকে বলছে মা আমায় কিছু খেতে দাও, আমি খুব ক্ষুধার্ত। তখন হিরণ্যকশিপু কি করলেন জানেন? অবাধ্য সন্তান হিরণ্যকশিপু বললেন তার ওই কর্মচারীদের দিয়ে 1 বাটি বিষ এনে দিলেন প্রহ্লাদকে। বিষ এনে দিলেন, বিষ দিয়ে বলতে তুই এটাই গ্রহণ কর, এটাই গ্রহণ কর। প্রহ্লাদ কি করলেন জানেন? শাস্ত্র কি বলছেন? আমাকে যদি কেউ বিষও দেয়, যে দথামাং প্রপদ্যন্তে তানুস্ত তৈব ভদম মহম মম বত্তানুবত্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। বলছে আমাকে যদি কেউ ভক্তি ভরে যদি বিষও অর্পণ করে, বিষও যদি অর্পণ করে ভক্তি ভরে কেউ, তার দেওয়ার ভাবটা গ্রহণ করে আমি অমৃত করে দেই। পুতনা বিষ দিতে গেল না মা, পুতনা কালকুট বিষ দিল না গোবিন্দকে। কালকুট পুতনার বিষটাকে অমৃত করে দিয়ে পুতনাকে কোথায় নিয়ে গেল? ধাত্রী গতি দিয়ে একদম বৈকুণ্ঠ গতি করে দিলেন না? মা যশোদা যেখানে থাকবে ঠিক সেখানেই পাঠিয়ে দিলেন। এই হলো ভগবানকে দেওয়া। কি করলেন জানেন? প্রহ্লাদ ওই বিষটাকেই স্মরণে প্রভুর চরণে নিবেদন করলেন। প্রহ্লাদ আমি খুব ক্ষুধার্ত, ওই বিষও আমাকে গ্রহণ করতে হবে, আমার ক্ষুধা মেটাতে হলে প্রভু তুমি কৃপা করো। ওই বিষটা নিবেদন করার সাথে সাথে ওই বিষটা হয়ে গেল অমৃত হয়ে গেল। অমৃত হলে প্রহ্লাদ সেটা পান করলেন। আর হিরণ্যকশিপু বলছেন এত কঠিন বিষ দিলাম, ওই বিষটা গ্রহণ করে ওর কোনো প্রতিক্রিয়া নেই, ওর কোনো বিকার হচ্ছে না, কোনোটাই মারতে পারছে না। ভক্তকে মারতে পারে কেউ? ভগবানের কোন ভক্তকে মারতে পারে কিনা? কেউ মারতে, যদি মারতেই পারে তাহলে গীতার এই শ্লোক তো মিথ্যা হয়ে যায়। মারতে ভগবানের ভক্তকে আর মারতে পারে না। এখন কি হয়েছে? সর্বশেষ বলছে তুই বল আমি জগতের অধিপতি। বলছে না, আমার প্রভুই জগতের অধিপতি, ভগবান বিষ্ণুই জগতের অধিপতি। তা বলছে তোর বিষ্ণু এই স্তম্ভের মধ্যে আছে, মানে এইরকম একটা পিলার, স্তম্ভ মানে একটা পিলার এরকম, তোর স্তম্ভের মধ্যে আছে। তা বলছে হ্যাঁ, ভগবান তো জগৎময়, যাহা যাহা নেত্র বড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে, সর্বখলিদাং ব্রহ্ম। নাই কোথায় ভগবান? ভগবান নাই কোথায়? আমরা যে কবিতায় আমরা বলি অনেক জায়গায় প্রায়, আসো অনল অনিলে চির নবনীলে বুধর সলিলে গহনে, আসো বিটবিলতায় জলদের গায়ে শশী তারকার তপনে, আমি নয়নে বসন বাদিয়া বসি আধারে মরিগ কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায়ে বুঝাই, মলিন মর্ম মুছায়। বলছে সব জায়গায় ভগবান। আমি যদি এখন লাল চশমা পরি, আমি একটা লাল চশমা পরলাম, এই লাল চশমা আমি সব লাল দেখবো না? এখানে সবই তো লাল দেখবো। এখন ভক্ত সব জায়গায় ভগবানকে দেখে, একটা পিঁপড়ের মধ্যেই দেখে, বৃক্ষের মধ্যে দেখে, আকাশে, ভূদরে, সলিলে, গহনে, প্রত্যেকটা জায়গায় ভগবান ভক্ত পরমাত্মাকে দর্শন করেন। এখন বলতে দেখি তোর ভগবান কেমন আছে স্তম্ভের মধ্যে, কেমন তোর স্তম্ভের মধ্যে? যেই না তলোয়ার দিয়ে যেই না স্তম্ভকে আঘাত করেছে, সেই স্তম্ভ কি করছে না চূর্ণ বিচূর্ণ হয়ে, বিপদ ভঞ্জনারী মধুসূদন নৃসিংহ ভগবান ওই স্তম্ভের মধ্য থেকে
আবির্ভাব হয়েছে। বলো ভগবান নৃসিংহ ভগবান কি জয়, কি প্রহ্লাদ মহারাজ কি আবির্ভূত হয়েছে। আবির্ভূত হয়ে তার যে উগ্র তেজ নৃসিংহ ভগবানের মন্ত্রে কি আছে? নৃসিংহ ভগবানের যে আমাদের যে মন্ত্র আছে শেষে কি আছে? উগ্র বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্র মৃত্যু মৃত্যু নমঃ। হ্যাঁ, তব কর কমল মরে নখোদ্ভূত শৃঙ্গাম দলিত হিরণ্য কশিবতম বৃঙ্গাম কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হারে। এই দেখেন, সেই উগ্র বীর হয়ে জ্বলন্ত একেবারে শিখার মতো প্রদীপ হয়ে তিনি ওখানে আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে এবার হিরণ্যকশিপুকে ধরেছেন, আমার ভক্তের পারে অত্যাচার করেছিস, তোর আজকে রক্ষা নাই। আচ্ছা, এইবার আমরা ফিরে যাই। বর দিয়েছিলেন কোথায়? ব্রহ্মা বর দিয়েছিলেন কোথায়? বরটা কি ছিল? যে আমার কোন সৃষ্ট জীব, খেয়াল রাখবেন, টানটা এবার পিছনে ফিরে যেতে হবে। ব্রহ্মার বরকে ঠিক রেখেই কিন্তু ভগবান কিন্তু তাকে হত্যা করে। কেমন? শেষ হয়ে গেছে প্রায়, আপনারা আর অল্প একটু অপেক্ষা করুন। বলছেন ব্রহ্মার প্রথম বরটা কি ছিল মনে আছে আপনাদের? যে আমার কোন সৃষ্ট জীব, এইদিকে দেখান না, আমার কোন সৃষ্ট জীব তোমাকে যেন আমাকে যেন বধ না করতে পারে। আচ্ছা, আমরা ভগবানের সৃষ্ট জীব, কিন্তু ভগবান কি ব্রহ্মা সৃষ্ট জীব? বরং ভগবানই ভগবানের নাভি কমল থেকে আমাদের ব্রহ্মা সৃষ্টি হয়েছে, ভগবানের নাভি কমল থেকে। এখন অর্ধেক নর অর্ধেক সিংহ। বলছেন কোন মনুষ্য, কোন মানুষ যেন তোমার সৃষ্ট কোন মানুষ যেন আমায় যেন মারতে না পারে। এইবার অর্ধেক নর অর্ধেক সিংহ, কি মানুষ? তাকে কি মানুষ বলা যায়? পূর্ণাঙ্গ মানুষ? নরসিংহ ভগবানকে পূর্ণাঙ্গ মানুষ, অর্ধেক নর পূর্ণ মানুষ তো বলা যাবে না। অর্ধেক নর মারতে পারল না। তখন কি করলেন? তখন ঘরে না বাইরে, অস্ত্রে না শস্ত্রে, বলতে অস্ত্রে মারলে হবে না। ভগবান কি করলেন কি জানেন? চৌকাঠ আছে না ঘরে, দেখবেন অনেকের আগের যাদের বাড়ি চৌকাঠ আছে, ওই চৌকাঠের পরে নিলেন ভগবান। জলে বা স্থলে উনি কি চৌকাঠের পরে এই যে হাঁটুটা ঝানুটা চৌকাঠের পরে উঠালেন। উঠিয়ে কি করলেন? অস্ত্রে বা শস্ত্রে আমার মৃত্যু হবে না, উনি নখ দিয়ে হিরণ্যকশিপুর বক্ষকে বিদীর্ণ করলেন। দিনে বা রাতে যেন আমার মৃত্যু নয়। বর ছিল না এগুলো, দিনে বা রাতে। তাহলে উনি যখন মারলেন তখন ছিল গোধূলি লগ্ন। গোধূলি লগ্ন কি দিন আর রাত কোনোটাই? এই জন্য ভগবান নৃসিংহদেবকে যারা ব্রত করবেন, আগামী বৃহস্পতিবারে ব্রত, এই ব্রতটি যারা করবেন ওই ঠিক গোধূলি লগ্নে আপনাকে অভিষেক করতে হবে নৃসিংহ ভগবান। দেখবেন যার যা চৈতন্য মহাপ্রভু অভিষেক সন্ধ্যায় হয়েছিল, রামের অভিষেক হয়েছিল দুপুর বেলা, এরকম কৃষ্ণের অভিষেক রাত 12টার পরে, এরকম দেখবেন ঠিক যার যে সময় আবির্ভাব ঠিক সে সময় আপনার তার অভিষেক করতে হবে। এটা ব্রতের নিয়ম। এখন কি করলেন? ওই হাঁটুর পরে নিলেন। গোধূলি লগ্নে দিন বা রাত না, জলে বা স্থলে না, যে জায়গাটায় নিলেন জল ও স্থল না, ব্রহ্মার সব বর ঠিক রেখে হিরণ্যকশিপুকে বধ করলেন। বধ করে না ভক্তকে আজকে কোলে তুলে নিচ্ছে। সমস্ত দেবতারা দেখছেন নৃসিংহদেবের তেজে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকম্পিত হয়েছে। ভক্তকে রক্ষা করতে আজকে প্রকম্পিত হয়েছে। আর কি করছেন? তার তেজের সামনে কেউ যেতে পারছে না। লক্ষ্মী দেবীকে পাঠানোর চেষ্টা করলো, লক্ষ্মী দেবী ভয় পাচ্ছেন, বলছে ওই তেজের সামনে আমি যেতে পারি না। তারপরে দেবতারা সিদ্ধান্ত নিলেন যে কাউকে পাঠালে হবে না, ভগবান যার কাছে বশ সে কে? অহং ভক্ত পরাধীন। একমাত্র ভগবান বশ হলো ভক্তির কাছে, ভগবান বশ হলো ভক্তের কাছে। প্রহ্লাদকে পাঠালেন। প্রহ্লাদকে পাঠিয়ে প্রহ্লাদকে কোলে নিলেন, আদর করছেন। মা যেমন সন্তানকে আদর করে লেহন করে, দেখবেন না? ঠিক ওই রকম প্রহ্লাদকে নৃসিংহদেব আদর করছেন। আর বলছেন কি জানেন? আদর করতে করতে বলছেন, প্রহ্লাদ
তখন তার তেজটা কিন্তু প্রশমিত হয়েছে, শান্ত, এবার শান্ত রূপ হয়েছে। উগ্রবীর আর উগ্র রূপটা নেয়। বলছেন প্রহ্লাদ, তোর জন্য আমি বৈকুণ্ঠ থেকে এসেছি, আলাদা একটা অদ্ভুত রূপ নিয়ে। বলছে প্রভু, তুমি এমন এক অদ্ভুত অদ্ভুত রূপ নিলে। আর নৃসিংহ ভগবান কি বলছে জানেন? যে প্রহ্লাদ, আমি ভক্তের জন্য শুধু এইরকম রূপ না, আমি আরো অনন্ত রূপ নিয়ে আমার ভক্তকে আমি রক্ষা করতে আমি পারি, আরো অনন্ত রূপ নিয়ে আমি রক্ষা করতে পারি। বল, আমি বৈকুণ্ঠ থেকে এসেছি, বল তুই কি চাস আমার কাছে বল। জয় জয় নিতাই গৌর এক ঘন্টা বাইরে আছে। বলছে বল, বল কি চাস আমার কাছে বল। আমি বৈকুণ্ঠ থেকে এসেছি, আমি বৈকুণ্ঠ থেকে তোর জন্য এসেছি, নেমে এসেছি আমি বৈকুণ্ঠ। বল কি চাস আমার কাছে বল। তখন প্রহ্লাদ বললেন, কি আর চাহিব প্রভু, তোমার চরণ তলে। তুমি যার বলো সে কি চাইবে আর ভূমণ্ডলে। আচ্ছা, ভগবান যদি আপনার সামনে আসে, আপনি আর কি চাইবেন? কিছুই চাওয়ার নাই। বলছে না, আমার তুই একটা বর চেন। ওই দেখ, দেবতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমি তোকে বর দিতে পারছি না, তুই কে চেয়ে নে। না প্রভু, আমি কিছু চাই না, আমি কোনো বর চাই না তোমার কাছে। তোমাকে পেয়েছি, তুমি আমায় চরণ দিয়েছো, কোল দিয়েছো, এছাড়া আমি আর কি তোমার কাছে কি চাইবো? আর কিচ্ছু চাই না প্রভু, তুমি আমাকে আশীর্বাদ। বলছে না, তবু তোর জন্য আলাদা লোক সৃষ্টি করে দেবো, তোকে বৈকুণ্ঠ গতি তো আমি করেই দেব, তোর কুলকে উদ্ধার করবো। বল তুই কি চাস? বলছে না প্রভু, আমি কিছু চাই না। বলছে আমার বক্ষে যে একটা ব্যথা হচ্ছে, তুই যদি কিছু না চাস। ভগবানের দেখুন, প্রকৃত ভক্তের কাছে আজকে ভগবান কিছু দিতে পারছে না। প্রকৃত ভক্তরা কিন্তু ভগবানের কাছে কিছু চায় না, কিচ্ছু চায় না ভগবানের কাছে। তোমার প্রেম ভক্তিটা চাই, অহিতুকি প্রেম ভক্তি। ন ধনম ন জনম ন সুন্দরীং কবিতাঙ্গ জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবদাত ভক্তির অহিতুকি চাই। প্রভু ধন চায় না, জন চায় না, সালাঙ্কারা কবিতাও চায় না, যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে যেন অহিতুকি শুদ্ধ প্রেম ভক্তিটা আমার থাকে। এই হলো ভক্তের চাওয়া। ভক্ত কি চাইবে? ভক্ত আর কিছুই চাইবে। তুমি দিয়েছো আমাকে অনেক কিছু, তুমি চন্দ্রের চন্দ্রিমা দিয়েছো, তুমি সূর্যের কিরণ দিয়েছো, তুমি অখণ্ড জলরাশি দিয়েছো, আমার জন্য শস্য শ্যামলা এই পৃথিবীকে সৃষ্টি করে দিয়েছো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেটা পান করবে, সেই মায়ের পক্ষে সেই অমৃত দুগ্ধ দ্বারা দিয়েছো, যাও গলাধরণ করতে পারবে। হ্যাঁ, এখন তোমার কি চাই? আমরা এভাবে প্রার্থনা করি তো। আজকে প্রহ্লাদ আজকে কোনো বর চাচ্ছে না, বলছে তুই তবু একটা বর এটা চেয়ে নে। যখন বর চাইছে না, বর যখন চাইছে না, তখন বলছেন ভক্তকে নিরাপদ রেখে তখন বৈকুণ্ঠের পথে নৃসিংহ ভগবান যখন রওনা দেবেন না, তখন প্রহ্লাদ বলছে যে প্রভু তো কষ্ট পেয়ে চলে যাবে ভগবান, তাও তো হয় না, তাহলে একটা কিছু আমি চেয়ে নিই। ভগবানের কাছে কষ্ট পাচ্ছে আজকে, ভক্তের হৃদয়ে কিন্তু আজকে ব্যথা লাগছে। ভক্ত আর ভগবান তো একই তত্ত্ব, মিলেমিশে আজকে একাকার। আজকে কি হয়েছে, নৃসিংহদেব যখন বৈকুণ্ঠের পথে যখন রওনা দিচ্ছেন, তখন হঠাৎ করে প্রহ্লাদ বলছে কি প্রভু দাঁড়াও। প্রহ্লাদ বলছে প্রভু দাঁড়াও। বলছে কিরে, নৃসিংহ ভগবান বলছে তুই আর কিছু বলবি আমাকে? প্রভু দাঁড়াও, তুমি তো ব্যথা পেয়ে চলে যাচ্ছ বৈকুণ্ঠের পথে, তাও তো আমি চাই না, তা আমার একটা বর দাও, আমার একটা বর দাও। বলছে বল। তখন নৃসিংহ ভগবান একটু খুশি হয়েছে, ভক্ত বর চাইছে, এবার দিতে পারবো। বলছে একটা বর দাও। চা কি বর? বলছে আমার পিতার জ্যাঠামশাই মানে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ তোমার চরণে বিদ্বেষ করে যে অন্যায় করেছে, তাদের তুমি একটু ক্ষমা করে দাও।
তাদেরকে কৃপা করে তাদেরকে একটু পাপ মুক্ত করে দাও, উদ্ধার করে দাও। জানেন, এখানে তত্ত্ব কথা হলো, এখানে যদি কোনো সংসারে একজন কৃষ্ণ ভক্ত হয়, একজন কৃষ্ণ ভক্ত হয়, তাকে উদ্ধার করার জন্য, ওই পরিবারের উদ্ধার করা, শুধু ওই পরিবার না, আশপাশে তাদের উদ্ধার করার জন্য আর কোন সাধুগুরু বৈষ্ণবকে ডেকে আনলে লাগবে না, ওই ভক্তের কারণেই উদ্ধার হয়ে যাবে। এটা হলো শাস্ত্রের জন্য। আমাদের কি জানেন, পাঠ বিশ্রামের দিকে চলে যাচ্ছে। আমাদের মূল তত্ত্ব হলো সনাতন ধর্মের এই গীতা ভাগবত শিক্ষাটা, এটা সকাল সকালে আমাদের দিতে হবে। যা ধ্রুব মহারাজ বলেছিলেন, কৌমারে তো আচারে তো প্রাজ্ঞ ধর্মান ভাগবত নিহা, বলছেন ভজন করতে হলে সকাল সকাল করো, কৃষ্ণ ভক্ত হতে গেলে সকাল সকাল করো, না হলে ভজন হবে না। তখন বললেন কি জানেন, নৃসিংহ ভগবান বলছেন এই বরটা তো আমার হাতে নাই। বলছে এই বরটা তো আমার হাতে নাই। বলছেন প্রভু, তুমি আমাকে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের ঐশ্বর্য দিতে চেয়েছো, আলাদা লোক সৃষ্টি করে দিতে চেয়েছো, পৃথিবীর সমস্ত সৌন্দর্য আমাকে দিতে তুমি চেয়েছো, মায়া মুক্তি হওয়ার বর তুমি দিতে চেয়েছো, আমি কোনো কিছু গ্রহণ করিনি। আর আমি সামান্য একটা বর আমি চেয়েছি, প্রার্থনা করেছি যে আমার পিতার জ্যাঠাকে তুমি তাদেরকে একটু গতি করে দাও, তোমার বিদ্বেষ করে যে অন্যায় করেছে। নৃসিংহ ভগবান বলছে কি জানেন, সত্যি প্রহ্লাদ, সত্যি প্রহ্লাদ, আবেগ প্রমাণ হয়ে নৃসিংহ ভগবান বলছেন সত্যি প্রহ্লাদ, এই বরটা আমার হাতে নাই। বলছে কেন প্রভু? কই যেদিন থেকে তুই এই অসুর কুলে কৃষ্ণ ভক্ত হয়ে, যেদিন থেকে অসুর কুলে তুই জন্মগ্রহণ করেছিস, আমি তোর 21 কুলকে, তোর পিতা শুধু জ্যাঠা না, তোর 21 কুলকে উদ্ধার করে আমি বৈকুণ্ঠ গতি করে দিয়েছি, 21 কুলকে উদ্ধার করে। এই হলো নৃসিংহ ভগবান। এই জন্য আপনাদেরকে যেটা বলি, আগামী বৃহস্পতিবার নৃসিংহ ব্রত, বিপদ ভঞ্জনারী মধুসূদন। কোথাও যাত্রাকালে না, আপনারা বাড়ি থেকে বেরোনোর সময় এই নৃসিংহ ভগবানের নাম, ভক্ত প্রহ্লাদের নাম, এগুলো শ্রী গুরুদেবের নাম, হ্যাঁ, বিপদ ভঞ্জনারী মধুসূদনের নাম, এগুলো একটু স্মরণ করে আপনারা গাড়িতে উঠবেন, একটু নৃসিংহ ভগবানের নাম, কারণ তিনি তো বিপদ ভঞ্জনারী মধুসূদন, এগুলো একটু উল্লেখ করে যদি বের হন না, ভগবান কি জানেন কারেন, ভগবান ওই নাম উচ্চারণ করাতে ভগবান আপনার গন্তব্যস্থলে নিরাপদে আপনাকে পৌঁছে দেবে। এই জন্য এই নামগুলো আমাদেরকে ব্যবহার করা চাই। আর আগামী বৃহস্পতিবার এই নৃসিংহ ব্রত, এই নৃসিংহ ব্রতটি আপনারা একটু পালন করুন। আপনারা পালন করে একটু গোধূলি লগ্নে ভগবানকে একটু অভিষেক করুন। যদি বিগ্রহ থাকে বিগ্রহ অভিষেক করুন। বিগ্রহ সচরাচর দেখা যায় না, এই নৃসিংহ ভগবানের বিগ্রহ কিন্তু আমরা দেখতে পারি না, কিন্তু কৃপা করে জগন্নাথ ধাম থেকে আমার বাড়িতে নৃসিংহ ভগবান, জগন্নাথ ধাম থেকে আমার গৃহে নৃসিংহ ভগবান কিন্তু এসেছে। ঠিক নৃসিংহ ভগবানের যে বিগ্রহটি যেমন অয়ভাব, ঠিক ওইভাবে ভগবান নৃসিংহ ভগবান আমার গৃহে আছে। যদি আপনারা কখনো যান, একটু দর্শন করে আসবেন, আমি একটু কৃতার্থ হব। উনি জগন্নাথ ধাম থেকে, আমি জগন্নাথে গিয়েছিলাম, উনি কৃপা করে জগন্নাথ ধাম থেকে আমার সাথে একটু এসেছে, আমার গৃহে পূজিত হচ্ছে। এটা সচরাচর এই বিগ্রহ জগন্নাথে দেখেছিলাম, এই বিগ্রহগুলো অন্য জায়গায় এটা পাওয়া যায় না। এখন এই ব্রতটি পালন করবেন, সন্ধ্যা অভিষেক করবেন, অভিষেক করে আপনারা অনুকল্প, ভগবানের যে অনুকল্প প্রসাদ আপনারা পূজায় দেবেন, পঞ্চশস্যকে পরিহার করে, ওই পঞ্চশস্যকে পরিহার করে অনুকল্পটা আপনারা গ্রহণ করতে পারেন। পরের দিন দেখবেন পারণের একটা সময় আছে, ওই পারণটা করে আপনারা ব্রতটি শেষ করবেন। কৃপা হবে, আপনাদের কল্যাণ হবে। এই হলো নৃসিংহ ভগবানের ব্রত। আপনাদের কৃপা হোক, করুণা হোক, সবার সুমঙ্গল হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের ভাগবতী পাঠ বিশ্রাম এখানে। জয় শ্রী গুরু প্রেমানন্দে।